একটা ছোট্ট গ্রামে থাকত এক বুদ্ধিমান ছেলে। তার নাম ছিল টুনু। টুনু একদিন এমন একটা জিনিস পেল যেটা তার পুরো জীবনটাই বদলে। চলো দেখি টুনু আর জাদুর দড়ির গল্প। টুনু থাকত তার মা আর ছোট বোন মিনির সঙ্গে। টুনু খুব কৌতূহলী ছিল, সবকিছু জানতে চাইতো, সবকিছু দেখতে চাইতো। একদিন সকালে টুনু জঙ্গলের ধারে খেলতে খেলতে একটা পুরনো বাক্স দেখতে পেল। বাক্সটা খুলতেই সে অবাক। ভেতরে ছিল একটা চকচকে দড়ি। এটা তো সাধারণ দড়ি না, মনে হচ্ছে দড়ির ভেতর কিছু রহস্য আছে। হঠাৎ একটা মিষ্টি আওয়াজ ভেসে এলো। টুনু ভয় পেয়ে গেল, কিন্তু দড়িটা আবার বলল, ভয় পেও না, আমি তোমার বন্ধু। যে ভালো কাজ করবে আমি তাকে সাহায্য করব। তুমি ভয় পেয়ে চিন্তা করো না টুনু। টুনু জাদুর দড়ি গল্প শুনে মিষ্টি কথায় তখন বলল, ঠিক আছে, জাদুর দড়ি, আজ থেকে আমি ভালো কাজ করব। আমি সবার উপকার করব। গ্রামের কেউ যদি বিপদে পড়ে তাকে রক্ষা করব। গ্রামের এক বুড়ো কাকা হাঁটতে পারছিল না। আরে দাদু, এখানে বসে থাকলে কি আর বাড়ি পৌঁছতে পারবে? চলো চলো দাদু, আমার জাদুর দড়িতে বসো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আরে দাদু ভাই, বুড়ো হয়ে গেছি বলে হাঁটতে পারছি না, তাই রাস্তার মাঝখানে বসে পড়েছি। তুমি আমাকে বাড়ি পৌঁছে দেবে, এটাই শুনে খুশি হলাম। চলো চলো দাদু ভাই, আমাকে বাড়ি পৌঁছে দাও। জাদুর দড়ি দিয়ে টুনু দাদুকে আকাশের মধ্যে বসিয়ে উড়ে উড়ে নিয়ে চলে এলো। টুনু জাদুর দড়ি দিয়ে তাকে বাড়ি পৌঁছে দিল। দড়ি তখন আলো ঝলমল করে উঠল। টুনু দাদুকে পৌঁছে দিতেই বাড়ি ধন্যবাদ জানালো টুনু। আরে টুনু ভাই, তোমার জাদুর দড়ি তো খুব সুন্দর, অল্প সময় মধ্যে আমাকে বাড়ি পৌঁছে দিল। তুমি তো খুব উপকার করেছো আমার, ধন্যবাদ দাদু ভাই। আরে না না দাদু, ধন্যবাদ জানাতে হবে না, এটা তো আমার কর্তব্য। গ্রামে কেউ যদি বিপদে পড়ে তাদের আমি রক্ষা করব। আমি শপথ নিয়েছি দাদু, তোমার কোনো প্রয়োজন হলে তুমি আমাকে বলবে। দাদু, আমি আসবো। কেমন তাহলে দাদু, আমি আসি এখন, আমারও এখন অনেক কাজ বাকি। টুনু জাদুর দড়ি নিয়ে হাতে করে গুটি পায়ে ছুটি ছুটি করে আসছিল জঙ্গলের ধার দিয়ে। ঠিক হঠাৎ করে দেখতে পেল এক বিড়াল গাছের মধ্যে আটকে আছে। জাদুর দড়িটা যেই বিড়ালের কাছে গেল, বিড়াল থতমত হয়ে দড়ির উপরে উঠে পড়লো। টুনু তার জাদুর দড়ি দিয়ে বিড়ালটাকে গাছ থেকে নামিয়ে আনলো নিচেতে। বিড়াল তখন টুনুকে ধন্যবাদ জানাচ্ছে। ধন্যবাদ টুনু ভাই, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। আচ্ছা টুনু ভাই, তোমার এই জাদুর দড়িতে কি এমন শক্তি আছে তুমি আমাকে গাছ থেকে নামিয়ে আনলে? আমি তো কয়েকদিন ধরে গাছ থেকে লাফতে পারছিলাম না, তুমি আমাকে অনেক বিপদ থেকে রক্ষা করেছ। টুনু তখন বিড়ালকে বলল, আরে না বিড়াল ভাই, এই জাদুর দড়িতে বিশেষ কিছু শক্তি আছে যা গ্রামে লোকে উপকারের জন্য আমি শপথ নিয়েছি সবার উপকার করব। গ্রামের সবাই কেউ যদি বিপদে পড়ে তাকে রক্ষা করব। বিড়াল ভাই, তুমি কোনোদিন বিপদে পড়লে আমাকে ডাকবে, আমি চলে আসব। টুনু বিড়ালকে বোঝাচ্ছিল, ঠিক কথা বলছিল। ওই সময়ে গ্রামবাসীরা এসে সবাই মিলে হাততালি দিল। গ্রামবাসীরা টুনুর কথা শুনে সবাই খুশি হলো। ওই সময় একটা ছোট্ট বাচ্চা গুটি পায়ে ছুটি ছুটি করে এসে জাদুর দড়িটাকে ভালো করে দেখে নিয়ে চলে গেল। এদিকে টুনু গ্রামবাসীদের আর বিড়ালকে বলছে, তোমরা যদি বিপদে পড়ো আবার আসবো, তোমরা আমাকে ডাকবে, আমি তোমাদের জন্য আছি, আবার আসবো, চলে যাচ্ছি তাহলে এখন। এই বলে টুনু চলে গেল। এদিকে একটা দুষ্টু ছেলে টুনুর জাদুর দড়ি চুরি করবে বলে গুটি পায়ে ছুটি ছুটি করে দড়ির কাছে যেই হাত দিল, দড়ি অমনি বলল। টুনু ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। খারাপ মন নিয়ে আমাকে ছোঁয়া যাবে না, যে খারাপ মন নিয়ে ছুবে তার পরিণতি খারাপ হবে। জাদুর দড়ি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর চুরি করব না, আমার ভুল হয়ে গেছে। জাদুর দড়ি, তোমাকে আর কোনোদিন চুরি করতে আসবো না, আমার অন্যায় হয়ে গেছে। মনে রেখো, ছোট বাচ্চারা কোনোদিন চুরি করে না। চুরি করলে লোকে খারাপ বলবে, এই চুরি করা বড় অন্যায়। তাহলে তুমি অন্যায় স্বীকার করেছো, তাই তোমাকে ছেড়ে দিচ্ছি। জাদুর দড়ি চুরি করার কথা টুনুর সামনে গিয়ে বলল। দিন শেষে দড়ি টুনুকে বলল, তুমি প্রমাণ করেছ তুমি ভালো মানুষ। তারপর দড়িটা ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। টুনু হাসল আর বলল, ভালো কাজের জাদু সব সময় থাকে। কিন্তু টুনু এদিকে সবাইকে হাসি মুখে বলে গেল, এই ছিল টুনু আর জাদুর দড়ির গল্প। তোমরা কি সব সময় ভালো কাজ করবে?
তাহলে লাইক দাও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, তোমাদের পছন্দ কমেন্ট করতে ভুলবে না যেন। তোমাদের পছন্দ মতন আমরা গল্প নিয়ে আসবো। এতক্ষণ ওয়াচ করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।